সেটাও কি এমনই হবে? দেখো প্রত্যেকটা কোর্সে নতুন নতুন, ধরো আমি নতুন নতুন শিখবো, নতুন নতুন শেখাবো, নতুন নতুন প্র্যাকটিস করব, মার্কেটে থাকবো, অ্যানালাইসিস করব। তো ওইটা একটু তোমাদের থেকে ডিফারেন্ট হবে, এটা স্বাভাবিক। তোমাদের আগের ব্যাচ যেটা ছিল, ওরা তোমরা যেভাবে শিখতেছো ওরা একটু হলেও কম শিখেছে, কারণ প্রত্যেকটা ব্যাচে আলাদা আলাদা কিছু অ্যাড করতে হয় আমাদের। তাছাড়া তোমাদেরকে যদি প্রতিবারই একই জিনিস দেওয়া হয় তাহলে তো মনে করো আমরা রেকর্ডেড ক্লাসই তো দিয়ে দিতে পারি। ও হ্যাঁ। ঠিক এটাও কি আছে, আপনি করেন? প্রত্যেকটা কোর্সে আমি করাই। দেখো ওইটা প্রথম, তো 25। না ওইটা 1 তারিখের পরে দেরি হবে। এটা শেষ হওয়ার পরে। হ্যাঁ, তা তোমাদেরকে সেদিন শেখাইছিলাম হচ্ছে বুলিশ হারামি প্যাটার্ন আর বিয়ারিশ হারামি প্যাটার্ন। বুলিশ হারামি প্যাটার্ন কোনটা, কোনটারে আমরা বলবো দেখো। আচ্ছা, যারা যারা ছিলে ক্লাসে, হারামি প্যাটার্ন হওয়ার শর্ত কি কি ছিল বলো তো? যে কোনো একজন বলতে পারবা? কি ভাইয়া? হারামি প্যাটার্নটা যে হবে, হওয়ার কি কি শর্ত ছিল? প্রেগনেন্ট লেডির মতো আর ছোট ক্যান্ডেল হবে। হ্যাঁ, ছোট্ট একটা ক্যান্ডেল হবে, কিন্তু কি হবে, জাম্প আপ লাগাইতে হবে। বুঝতে পারছো? হ্যাঁ। শর্ত হলো এটাই, এর মধ্যে থাকতে হবে, জাম্প আপ লাগাইতে হবে। এর আগের ক্যান্ডেলটারে আমরা বলবো মাদার ক্যান্ডেল, এটারে বলবো বেবি ক্যান্ডেল। উইক ছোট বড় থাকতে পারে, কোনো ব্যাপার না, কিন্তু বেশি বড় হওয়া যাবে না আবার। এরকম হইলো, আর গ্রিন ক্যান্ডেলের উইকটা আবার এরকম হয়ে গেল, তো এটা আবার কিন্তু হ্যামার ক্যান্ডেল হয়ে যাবে, অন্য একটা ইয়েতে চলে যাবে। তো স্বাভাবিক হইতে পারে, এরকম হইতে পারে, সমস্যা নেই। তো এটারে বলবো আমরা হারামি প্যাটার্ন, বুলিশ হারামি। এখন বিয়ারিশ হারামিটা হচ্ছে ওর উল্টা, মার্কেট গ্যাপ ডাউন দিয়ে এর মধ্যেই থাকবে। তারপরে আমরা কি বলছিলাম, ধরো আমাদের যদি এরকম থাকে যে উইক লেভেলটা যদি পরবর্তী ক্যান্ডেলটা ব্রেক করে, তারপরে যদি মনে করেন একটা রিটেস্ট আসলো, তো আমরা লং টাইমের জন্য এখান থেকে এন্ট্রি নিতে পারবো। মার্কেটের স্ট্রাকচার অনুযায়ী আমরা ডাউনের দিকে ট্রেড করতে পারবো 5 মিনিটের জন্য। আমাদের যদি লেভেল এখানে থাকে, আমরা দেখবো যে এর মধ্যে কয়টা ক্যান্ডেল হইতে পারে, মনে করি 5 থেকে 6টা ক্যান্ডেল হইতে পারে, তো আমরা 5 মিনিটের জন্য একটা ডাউনের ট্রেড নিব। তোর উপরে গেল গ্রিন কালার, নিচের দিকে আসলো, প্রফিট হয়ে যাবে আমাদের। আর যদি আমরা সিঙ্গেল ক্যান্ডেলের এর পরবর্তী ক্যান্ডেলটা রেড হবে কিনা ওটা প্রেডিক্ট করতে চাই, আমরা করব কি, দেখব যদি উইক ক্রস থাকে, তারপরে জাম্প আপ বা জাম্প ডাউন লাগায়, তাহলে আমরা 1 মিনিটের জন্য ডাউনের দিকে সিগন্যাল নিব। বুঝতে পারছেন? জি ভাইয়া। ঠিক আছে। এরপরে ছিল আমাদের 3 ইনসাইড আপ আর 3 ইনসাইড ডাউন। আচ্ছা, তো আমরা যদি এখন দেখি আমি প্যাটার্নটা ড্র করি, আপনারা দেখি নাম মনে আছে কিনা, নামগুলো আপনারা বলবেন। এটারে আমরা কি প্যাটার্ন বলবো? সেই ইনসাইড আপ। হ্যাঁ, ইনসাইড কেন, এই যে ভেতরের দিকে। এইটাই যদি আমাদের হ্যাঁ। এত বড় হয়ে যাইতো, পরবর্তীকালে যদি এরকম হয়ে যেত, তাহলে কিন্তু এটা আবার আউটসাইড বার হয়ে যাইতো, কারণ এটা হ্যাঁ। বাহিরের দিকে আছে। 3 ইনসাইড আপে আমরা কিভাবে ট্রেড নিব, আমাদের লেভেল হবে এখানে একটা, চাইলে এখানে নিতে পারেন একটা, আর একটা হবে গ্রিন ক্যান্ডেলের 50%। যে কোনো লেভেলে যদি রিটেস্ট আসে, পরবর্তী ক্যান্ডেলটা আমাদের আপে যাবে। এটা একটু আবার একটু বুঝাই দিন। ওকে, দেখো 3 ইনসাইড আপ প্যাটার্ন হইলো, আপ 3 ইনসাইড আপ মানে যে পরবর্তী ক্যান্ডেল আমরা আপের জন্য নিব না, আপের জন্য গেলে আমাদের সেট আপ ক্যান্সেল, আমরা ট্রেড নিব না। যখন আমরা দেখব যে রিটেস্ট আসছে রেড ক্যান্ডেল, আপনারা যদি চান মার্কেটের কন্ডিশন অনুযায়ী ডাউনের দিকে এখানে একটা 1 মিনিটের জন্য ট্রেড করতে পারেন। এখানে ডাউনের দিকে 1 মিনিটের জন্য ট্রেড করবেন, যদি ক্যান্ডেলটা রেড হয়ে যায়, ট্রেড যদি প্রফিট হয়, পরবর্তী ক্যান্ডেল আবার আপের জন্য ট্রেড করবেন। এবার ক্লিয়ার হয়েছে? আর হ্যাঁ এখন এখানে। এখানে যদি একটা কাহিনী আছে, তাহলে রেড ক্যান্ডেল যদি গ্রিন হয় তাহলে এটা অ্যাভয়েড করবো না ভাই। হ্যাঁ, রেড ক্যান্ডেলটা যদি গ্রিন ক্যাপ কখন হবে, যখন দেখবা মার্কেট এখান থেকে জাম্প আপ লাগাইছে, জাম্প আপ লাগাইছে, বা হচ্ছে এই যে গ্রিন ক্যান্ডেলটা হয়েছে, গ্রিন ক্যান্ডেলটার উইক দেখবা যে হচ্ছে এরকম বড় আছে,
তখন দেখবা যে আপের দিকে চলে গেছে মার্কেট। বুঝতে পারছো? হুম। যদি এটা মনে কি মার্কেটে রেগুলার দেখা যায়? হ্যাঁ রেগুলার আমি স্ক্রিন শেয়ার ইয়েতে দেখাবো, প্যারা নাই। যখন দেখবা যে মার্কেটে যখন দেখবা এরকম উইক আছে তখন অ্যাভয়েড করবা, ডাউনের দিকে ট্রেড নিবা না। আর যখন দেখবা যে মার্কেট এরকম সলিড ভাবে ক্লোজ দিছে, তোমার 85% শিওর থাকবা পরবর্তী ক্যান্ডেল রেড হবে। আর রেড হইলেই আমাদের আরেকটা সেটআপ চলে আসবে, পরের ক্যান্ডেল আমরা আপের জন্য ট্রেড নিতে পারবো। বুঝতে ভাই পারছো? যদি গ্রিন ক্যান্ডেলের উইক হালকা থাকে, হালকা থাকে ডাউনের দিকে নিতে পারবা মার্কেটের স্ট্রাকচার অনুযায়ী। বুঝতে পারছো? মার্কেট যখন দেখবা যে মার্কেট দুইটা করে গ্রিন হচ্ছে বা একটা করে গ্রিন হচ্ছে, ওরকম যদি দেখো তো ডাউনের দিকে নিতে পারবা। যখন দেখবা যে মার্কেটে তিন চারটা করে করে গ্রিন হচ্ছে, তখন না একটু অ্যাভয়েড করার চেষ্টা করবা। বুঝতে পারছো? এখন এটা ইউজ করব। বুঝি নাই। এটা কি সাইডওয়েজ মার্কেট ইউজ করব আমরা? সাইড ওয়াইজ মার্কেটে ইউজ করতে পারো, আবার তুমি ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে ইউজ করতে পারো এই ক্যান্ডেলটা ট্রেন্ড নিতে। কারণ দেখো মার্কেট যখন দেখবে মার্কেট ডাউন ট্রেন্ডে চলতেছে, চলার পরে পরপর দুইটা ক্যান্ডেল, মনে করো অনেকগুলো ক্যান্ডেল এদিকে হয়েছে বা মনে করো মার্কেট এভাবে চলতেছে, হওয়ার পর দেখবা যখন আমাদের এরকম প্যাটার্ন হয়েছে, এখানে দেখবা 85% শিওর থাকবা পরবর্তী ক্যান্ডেলটা রেড হবে। বুঝতে পারছো? জি ভাইয়া, ডাউন ট্রেন্ড। হ্যাঁ ডাউন। আর তুমি যদি সাইড ওয়াইজের ক্ষেত্রে করতে চাও তাও পারবা, মার্কেটের স্ট্রাকচার দেখবা ট্রেড নিবা, কোনো প্যারা নাই, আমি দেখাবো। এখন আমরা দেখব হচ্ছে 3 ইনসাইড ডাউন। পরবর্তী ক্যান্ডেল যদি আমাদের একটা রিট্রেসমেন্ট আসে, আমরা পরবর্তী 1 মিনিটের জন্য ডাউনের দিকে ট্রেড করে দিব। এটা আমাদের শিওর শট হবে। আর সেম আগের যেটা বুঝাইলাম ওইটাও একেবারে সেম সেটআপ, সেম ভাবে ট্রেড নিতে হবে। এখন দেখব হচ্ছে 3 আউটসাইড ডাউন, 3 আউটসাইড আপ। সরি, প্রথমে আপ দেখাই তারপরে ডাউন দেখাই। এটারে বলবো আমরা হচ্ছে 3 আউটসাইড আপ প্যাটার্ন। এটাই আমাদের হবে লেভেল হচ্ছে, সাপোজ এখানে 50% একটা লেভেল নিতে পারো, আর একটা তোমরা এখানে নিতে পারো। এত বড় হবে না যদিও, আর যদি হয়েও যায় তারপরে আপের দিকে ট্রেড নিতে পারবা, সমস্যা নেই। আর মেন কথা হলো এই সেটআপের পরে যদি রিট্রেসমেন্ট আসে, অধিকাংশ সময় লেভেল টেবিল কিছু না, পরবর্তী ক্যান্ডেলটা দেখবে আপের দিকে চলে গেছে। এটারে বলবো আমরা 3 আউটসাইড আপ। এখন দেখবো 3 আউটসাইড ডাউন। এইখানে যদি সেফটি মার্জিন পাওয়া যায় তাহলে কি ভাই সেফটি মার্জিনে ট্রেড নিবো নাকি ভাই হ্যাঁ, ক্যান্ডেলের শেষে? সেফটি মার্জিন পাইলে তো কোনো কথাই না। সেফটি মার্জিন ইউজ করা তোমাদেরকে শিখাইলাম না? সেফটি মার্জিন কিভাবে ইউজ করবা? হ্যাঁ, দেখো মার্কেট দেখবা একটা 50% লেভেল, আমাদের এটা কথা শোনা যাচ্ছে? 50% অফ লেভেল, জি জি। লেভেল আমাদের এটা। মার্কেট কি করছে, মার্কেট নিচে না যায় উপরে যাচ্ছে, যাওয়ার পরে 50% লেভেল থেকে ব্রেক করতে পারতেছে না, বারবার রিজেকশন নিচ্ছে, রিজেকশন নিয়ে নিচে চলে আসছে, রিজেকশন নিয়ে নিচে চলে আসছে। যখনই দেখবা তিনবার এখানে উঠছে তখন তোমরা ডাউনের দিকে ট্রেড নিয়ে নিবা। ক্যান্ডেলটা যদি রেড নাও হয় এরকম জায়গায় ক্লোজ দিবে, বা অধিকাংশ সময় দেখবে এখান থেকে রিটেস্ট নিয়ে ক্যান্ডেলটা এইভাবে রেড হয়ে গেছে, রিটেস্ট নিয়ে ক্যান্ডেলটা এরকম টাইপের ক্যান্ডেল হবে। বুঝতে পারছো? আবার বোঝাইতেন না, বুঝি বুঝছি ভাই, বুঝছি। বুঝতে পারছেন? ভাই একটু আবার একটু রিপিট করো ভাই। ওকে। তুমি যদি মনে করলা যে এখান থেকে রিটেস্ট আসবে না, ধরো মার্কেটটা এখানে করছে কি জাম্প ডাউন, জাম্প আপ লাগাইছে, তার মানে কি মার্কেটটা লেভেল থাকলে লেভেলটা ব্রেক করতে চাচ্ছে। বুঝতে পারছেন? কি ভাই? লেভেলটা ব্রেক করতে চাচ্ছে, হয়তো বা কোনো নিচে কোনো লেভেল আছে, লেভেলটা ব্রেক করার জন্য জাম্প আপ লাগাইছে। তো এইখানে এটা জাম্প আপ না তো, এটা যাই হোক জাম্প আপ দিয়ে বুঝাই দিই। আপ উপরে দেখেছেন না, জাম্প আপ এটাই বুঝেন, পরে ওইটা ক্লিয়ার করে দেবো। দেওয়ার পরে মার্কেটে উপরে উঠতেছে, নিচে আসছে, উপরে উঠতেছে, 50% থেকে রিজেকশন নিচ্ছে, উঠতেছে, রিজেকশন নিচ্ছে। যখন 2-3 বার রিজেকশন নিয়ে নিবে তখন আমরা একটু সেফটি মার্জিন পাইলে ডাউনের দিকে ট্রেড নিয়ে নিব। তো আমাদের তো ক্যান্ডেল কীরকম টাইপের হবে আমি বলে দিচ্ছি। মার্কেটটা দেখবা যে এরকম জায়গায় আছে, তো মার্কেটটা এরকম টাইপের একটা ক্যান্ডেল দিবে এখানে। ঠিক আছে ভাই।
আর যখন দেখবা জাম্প ডাউন কিচ্ছু নাই, মার্কেট মনে করো যাচ্ছে, মার্কেটের নিচে এখানে লেভেল আছে সাপোজ, মার্কেট এখানে টাচ করছে রিজেকশন নিচ্ছে, তো এখান থেকে আমরা সেফটি মার্জিন পাইলে একটা ডাফের দিকে ট্রেড নিয়ে নিব, ক্যান্ডেলটা এরকম টাইপের হইতে পারে, বুঝতে পারছো? জি ভাই। হ্যাঁ, এখন উইকটা যদি 50% লেভেলটা ক্রস করে, উইক ক্রস করলে কোনো ব্যাপার না, ব্রডিও যদি ক্রস করে, তারপরে এই সেটআপের দিকে শুধু এই সেটআপের ট্রেড নিতে পারবা তোমরা, কোনো লেভেল যদি নাও দেখো তারপরে, বুঝতে পারছো? আমি এখন মার্কেটে গিয়ে দেখাই দিচ্ছি বিষয়গুলো কেমন। কমোডো কোথায়? ভাই হুম, ভাই আমরা তো মানে এখন শিখতেছি, তো ভাই আমরা কি মানে ভাই $1 করে ট্রেড নিবো নাকি আরো বেশি করে নিবো? $1 প্র্যাকটিস করবা রিয়েল ব্যালেন্স দিয়ে যদি পারো, বুঝতে পারছো? জি ভাই। রিয়েল ডলার যে প্র্যাকটিস করলে কি ভালো শেখা হয়? হ্যাঁ, ভালো শিখা মানে কি, তখন তোমার একটা ইয়ে হবে যে আল্লাহ আমার এটা লস চলে গেলে আমরা কি হবে, এটা মনে করো চিন্তা ভাবনা করার পরে দেখবা যে, দেখো এটা আসল ডলার লসে গেলে ধুকপুক করে খেলি। হ্যাঁ ওইটাই, ওই জন্যই শিখতে পারবা। দেখো আমাদের রিটেস্ট আসছে, হয়তো 50% থেকে রিজেকশন নিছিল, পরবর্তী ক্যানেলটা আমাদের ডাউনের দিকে চলে আসছে, ডাউন ট্রেন্ডে, এটা কিন্তু ডাউন ট্রেন্ড চলতেছিল। এটাও আমাদের বলা যায়, কিন্তু এটা একটা ডোজি টাইপের ক্যান্ডেল, তো এখানে আমাদের ইভিনিং স্টার প্যাটার্ন, এটা আমরা শিখবো আজকে। দেখো এটা আমাদের কি 3 আউটসাইড ডাউন প্যাটার্ন হয়নি? দেখো তো এই তিনটা ক্যান্ডেল মিলে। জি ভাইয়া, দেখো এখানে একটু আগে এটা নিয়ে কথা এটা বলছিলাম। নিয়ে কথা বলছিলাম। দেখো রিটেস্ট আসছে, আমরা এই ক্যান্ডেল ডাউনের দিকে ট্রেড নিলে এটা আমাদের প্রফিট থাকতো। এটাও আমাদের সেম, কিন্তু আমরা এটা ইয়ের জন্য ডোজি অ্যাভয়েড করে দিব, ডোজির দিকে আমরা ট্রেড নিব না। দেখো এটাও আমাদের হয়েছিল। ভাইয়া হ্যাঁ বলো। ভাইয়া এই যে ক্যান্ডেলের যে 50% 50% ধরবো, এটা কি উইক সহ নাকি শুধু বডি ধরবো? আচ্ছা দেখাই দিচ্ছি বিষয়টা। সাপোজ একদিকে এরকম উইক থাকলো আর একদিকে কোনো উইক থাকলো না, তাহলে শুধু বডি নিবা, বুঝতে পারছো? আর যখন দেখবা যে মার্কেটে দুই দিকে ছোট বড় এরকম করে উইক আছে, তখন উইক সহ নিতে পারো। এটা ক্লিয়ার? জি। ওকে। এই তিনটা দেখো, গ্রিন ক্যান্ডেল হয়তো 50% থেকে রিটেস্ট নিছে, পরবর্তী ক্যান্ডেলটা দেখো ডাউনে কত বড় ডিপ প্রফিট। যখন দেখবা যে এরকম ক্যান্ডেল চলতেছে, এখানেও আমাদের 3 মনে করো আউটসাইড বার প্যাটার্ন হয়েছিল, এইখানে দেখো ছোটখাটো ওপরে ঠিকই গেছে, কিন্তু ছোটখাটো একটা ইরোর মাইরে দিছে, পরবর্তীতে আবার উপরে চলে গেছে। ভাই এই যে একটু সামনে যাবো, একটু সামনে, যে ট্রিপল রেড ক্যান্ডেল পর একটা গ্রিন ক্যান্ডেল আছে না ভাই? ট্রিপল রেড ক্যান্ডেল? ভাই পিসে পিসে সরি ভাই পিসে। এই যে ভাই, হ্যাঁ মানে ভাই এখানে কি ভাই কোনো মানে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন আছে নাকি ভাই এই যে ট্রেড নেওয়ার? এই তিনটা না ভাই, এই যে রেড কালার তিনটা। রেড কালার তিনটা চলে আসছে এখানে। তুমি একটা তো ভাই হ্যাঁ বলো। এই যে সিয়ামে যেই তিনটা এই যে গ্রিন ক্যান্ডেলের কথা বললো, এই ওই জায়গায় একটা লোয়ার উইকটা কিন্তু উপর মানে হাই আছে, লোয়ার মানে লোয়ার উইকটা একটু বেশি বড় আছে, তারপরে কি এটা গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা না? কোনটা? এটার কথা বলছেন? এই তিনটা? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, লাস্টটা একদম, দেখেন এটা লোয়ার উইকটা বড় না? আমি বলি, লোয়ার উইক বড় বললেই কি আপনি নিতে পারবেন? দেখেন মার্কেট, আমি আপনাদেরকে একটা কনসেপ্ট আগেই বুঝাইছিলাম।
আপনি কি আপের জন্য যাইতে পারবেন? যাইতে পারবেন না, কারণ কি এটা আমাদের রিভার্সাল প্যাটার্ন, এটা আমাদের হ্যাঙ্গিং ম্যান হয়েছে, এখানে আমাদের লেভেল আছে, তো মার্কেট দেখবেন পরবর্তীতে ডাউনের দিকে চলে আসছে। লোয়ার উইক বড় থাকলে আপনি কোথায় নিতে পারবেন এটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। ভালো একটা কোশ্চেন করেছেন, সবারই শিখা হবে। লেভেল পরবর্তী ক্যান্ডেলটা এখান থেকে ওপেন হয়, মার্কেট এখান থেকে রিজেকশন নিচ্ছে, বারবার রিজেকশন নিয়ে এরকম জায়গায় দেন উপরের দিকে এরকম উইক আছে। তো এরপরে আপনারা 1 মিনিটের জন্য আপের জন্য ট্রেড নিতে পারেন। বুঝতে পারছেন? ভাই এখানে কেন নিতে পারবেন না ওইটা আমি বুঝাই আপনাকে। এই যে দুইটা ক্যান্ডেল হয়েছে দেখেন, এখানে বায়াররা প্রচুর অ্যাক্টিভ। দেখো দুইটা ক্যান্ডেলের 3-4টা ক্যান্ডেল মিলে যখন ব্রেক করতে পারলো না, তখন কি এখানে কি বায়াররা ইয়ে হয়ে যায়নি, ওদের পাওয়ারটা লুজ করেনি? দেখেন তো 3টা ক্যান্ডেল মিলেও এই দুইটারে কভার করতে পারে নাই, আর এখানে আমাদের একটা লেভেলে ছিল। তো মার্কেট এখান থেকে ডার্ক ডাউনের দিকে চলে আসছে। আর আরেকটা স্ট্র্যাটেজি তোমাদেরকে শেখাই দেই, এক পরপর অনেকগুলো শেখানো হয়ে যায় আজকে। যখন দেখবেন যে মার্কেট ডাউন ট্রেন্ড চলতেছিল বা আপ ট্রেন্ড যে কোনো ইয়েতে চলতে পারে, আপ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। সাপোজ আপ ট্রেন্ড চলতেছে, চলার পরে আবার এখান থেকে ডাউন ট্রেন্ড শুরু হয়েছে। পরপর যখন 3টা ক্যান্ডেলই যে প্রথম যে ক্যান্ডেলটা আছে, ক্যান্ডেলটা যদি উইকটাকে ব্রেক করতে না পারে, পরবর্তীতে একটা আমরা রিভার্সালের জন্য ট্রেড করতে পারবো, কোনো সমস্যা নাই। ভাই এই যে বেসিকটা শিখেলা না ভাই, এখানে যে একটা হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করলাম ভাই, ওই হ্যামারটার মানে রিভার্সাল ক্যান্ডেল ভাই, এটার পর কি আমরা সাথে সাথে কি ভাই ডাউনের ট্রেড নিবো? না, ডাউনের দিকে ট্রেড নিতে পারবা না। মার্কেটের স্ট্রাকচার দেখবা, তারপর ডাউনের দিকে ট্রেড নিবা। তুমি যদি দেখো মার্কেটটা এরকম জায়গায় প্রিভিয়াসেও রেড ক্যান্ডেল হওয়ার পরে অনেকগুলো ইয়ে চলে আসছে। দেখো মার্কেট কোথায় থেকে রিজেকশন নিয়ে উপরের দিকে চলে গেছে, তোমাকে এটা খেয়াল করতে হবে। বুঝতে পারছো? এখানে দুইটা জিনিস হয়েছে, সরি, এখানে যে কোনো পার্টি একটা রিকভারি করবে। যদি মনে করো এখানে ডাউন ক্যান্ডেল চলে আসে, পরবর্তী ক্যান্ডেলের চান্সেস থাকবে আপের দিকে যাওয়ার জন্য, কিন্তু যে গ্যাপটা রাখছে অধিকাংশ সময় দেখবা যে একটা ইরোড দিবে, গ্যাপটা ফিল করার জন্য রেড ক্যান্ডেল আসবে, পরবর্তীতে মার্কেট আপের দিকে চলে যাবে। পেন্ডিং পার্টি রিকভারি ক্লাসটা তোমাদের নিলে তোমরা এটা ক্লিয়ার হয়ে যাবে। এদিকে না যাই, আমরা যে সেটআপ দেখাচ্ছিলাম ওইটা দেখি, তারপরে আমরা এগুলো আস্তে আস্তে শিখবো। প্যারা নিন না, প্যারা নেওয়ার কিছু নাই, আস্তে ধীরে শিখতে হবে সব কিছু। দেখো এইখানে আমাদের একটা ইয়ে ছিল, মার্কেট এখানে গ্যাপ ডাউন দিছে। ধরো আমি যদি একটা তোমাদেরকে লেভেল দেখাই, বডি দুই দিকের উইক সেম আছে, বডি থেকে নিলাম। এটার 50% অফ লেভেল হচ্ছে এটা, মার্কেট 50% অফ লেভেলে ক্লোজ দিছে, দেওয়ার পরে মার্কেট এখান থেকে আপের দিকে যাওয়ার কথা, কিন্তু লেভেলটাকেই মার্কেট গ্যাপ ডাউন দিয়ে স্কিপ করে দিছে। এই জন্য একটা ক্যান্ডেল আসার পরে পরবর্তীতে আমাদের এমটিজি এটা শিওর হবে। যদি মনে করো যে দুইটা ক্যান্ডেল মিলেও যে তখন দেখবা যে আমাদের প্রথম যে ক্যান্ডেলটা ছিল আমাদের কি বলে 3 ইনসাইড আপ হোক 3 আউটসাইড বার হোক যাই হোক, থার্ড ক্যান্ডেলটা কোনটা হবে, যে গ্রিন ক্যান্ডেল, যখন দেখবা যে একটা রেড ক্যান্ডেল আসছে, পরবর্তীতে গ্যাপ আপ গ্যাপ ডাউনের কারণে যদি আরেকটা রেড ক্যান্ডেল চলে আসে আর ওই গ্রিন ক্যান্ডেলটারে যদি ব্রেক করতে না পারে, তোমরা নিঃসন্দেহে এমটিজি নিতে পারো এখান থেকে। বুঝতে পারছো? কারণ একটু বললাম। আচ্ছা আমি মার্কেটে ড্র করে দেখাই দিই, তাহলে সুবিধা হবে।
এটা তো ক্লিয়ার না, এটা বললাম আমরা 3 ইনসাইড আপ প্যাটার্ন হওয়ার পরে যখন দেখবা মার্কেট ডাউনের দিকে আসছে, মনে করো 50% লেভেলে ক্লোজ দিছে, দেওয়ার পরে মার্কেট গ্যাপ ডাউন দিছে এই 50% লেভেলকে স্কিপ করার জন্য, গ্যাপ ডাউন দিয়ে আরেকটা রেড ক্যান্ডেল হয়ে গেছে। এই যে রেড ক্যান্ডেলটা, এটা যদি এই গ্রিন ক্যান্ডেলটারে ব্রেক করতে না পারে তাহলে আমরা নিঃসন্দেহে এখান থেকে একটা এমটিজি হিসেবে আপের দিকে ট্রেড নিতে পারবো, যদি এখানে আমাদের লস হয়ে যায়। কিন্তু কেন লস হবে না, যখন গ্যাপ আপ গ্যাপ ডাউনের ক্লাস করব আমরা, তারপরে বুঝতে পারবো কেন আমাদের এখানে লস হবে না। গ্যাপ ডাউন দিলে আপনারা এখান থেকে ডাউনের দিকে ট্রেড নিতে পারবেন ওই ক্লাসটা নেওয়ার পরে। যাই হোক, যখন দেখবেন যে এইটা যখন আচ্ছা সাধারণ একটা লজিক বুঝেন, যখন এই যে গ্রিন ক্যান্ডেলটারে দুইটা রেড ক্যান্ডেল মিলেও ব্রেক করতে পারলো না, তার মানে কি এই যে সেলারের থেকে এখানে বায়াররা বেশি স্ট্রং না? বায়াররা বেশি স্ট্রং, তাহলে কি সিম্পলি এখান থেকে কার আসবে, আবার এখান থেকে বায়াররা কন্টিনিউ করবে। রিট্রেস আসছে, আমাদের এখানে প্রফিট। এই ক্যান্ডেলটা যদি আমরা দেখি, এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেলের 50% লেভেলটা ব্রেক করে দিছে। ব্রেক করে দিয়েও যখন গ্যাপ ডাউন দিল, তখন এখানে আমাদের বুঝতে হবে ফেক। হুদাই আমাদেরকে সেন্টিকা মানে উল্টাপাল্টা কাজ করানোর জন্য মার্কেট এখানে গ্যাপ ডাউন দিছে। যখন দেখবেন যে একটা লেভেল আছে, লেভেলটাকে বডি দিয়েই ব্রেক করে ফেলছে, ওইখানেও যদি আবার জাম্প আপ বা জাম্প ডাউন লাগায়, তাহলে বুঝবেন ওইখানে ফেক হয়েছে, আমরা ওই কন্টিনিউশন না করে রিভার্সালের দিকে চলে যাব। ওইটা গ্যাপ আপ গ্যাপ ডাউনের ক্লাস নিলে কেন বুঝতে পারবেন। ভাই হ্যাঁ বলো। ভাই রাউন্ড নাম্বার দেখে কি কোনো সময় ট্রেড নেওয়া যায় ভাই? হ্যাঁ নিতে পারবা, অনেক সময় নিতে পারবা। কেমন সময় আমি দেখাই দিচ্ছি তোমাদেরকে, লাইভে দেখাই দিচ্ছি। আচ্ছা রাউন্ড নাম্বারের লেভেল আগে আমি একটা ড্র করি। ধরো আমরা যে 00টাই নিলাম, এখন আমরা মার্কেট ড্র করি। ধরো মার্কেট এরকম হলো, রাউন্ড নাম্বারকে মার্কেট ব্রেক করে দিল। ব্রেক করার পরে মার্কেট একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসলো, কিন্তু রাউন্ড নাম্বার থেকে রিজেকশন নিয়ে এরকম ক্যান্ডেল হওয়ার পরে স্পিনিং টাইপের ক্যান্ডেল হয়ে গেল। তো পরবর্তীতে তুমি নিঃসন্দেহে একটা ডাউনের দিকে ট্রেড নিবে, এটা 99% শিওর হবে। বুঝতে পারছো? জি ভাই। আর অনেক সময় দেখবা যে যদি মনে করো আমাদের রাউন্ড নাম্বারে কোনো লেভেল থাকে, আর এক্সাক্ট ওই লেভেলে এসে আবার রিজেকশন নিচ্ছে বা ওই লেভেলে এসে ক্লোজিং দিচ্ছে, তাইলে আমরা একটা রিস্ক নিয়ে, ছোটোখাটো রিস্ক নিয়ে একটা রিভার্সালের জন্য ট্রেড করতে পারবো। আমি বুঝি না, এখন দেখি বেশিরভাগই সবাই এসে রাউন্ড নাম্বারেই বেশি ফোকাস করে। আমি বিষয়গুলা কেমন জানি লাগে। মার্কেটের স্ট্রাকচারই যদি না বুঝো, মার্কেটের তুমি কি করবা, রাউন্ড নাম্বার দেখে কি করবা? মার্কেট চলতেছে ওর স্ট্রাকচার অনুযায়ী। মার্কেট সাপোজ এখানে এরকম ভাবে চলতেছে, দেখো ট্রু গ্রিন করে চলতেছে। তো এখান থেকে তুমি যদি মনে করো যে না, আমি এখান থেকে একটা ট্রু গ্রিন হয়েছে, এখানে ট্রু গ্রিন হয়েছে, মানে হয়েছে, মনে করেন সাপোজ ট্রু গ্রিন হয়েছে, এখান থেকে আমরা ডাউনের দিকে ট্রেড নিব, এরকম করলে থাকবে। আমার কি ভলিউম দেখছেন কত বড়? এটা আমরা কি করব, পরবর্তীতে দেখব যখন আমাদের তিনটা সেট আপ হয়ে যাবে, তো মার্কেটটা ভ্যালিড, আমরা কি করব, এইখানে আর ট্রেড না নিয়ে আমরা পরবর্তীতে দেখব এরকম সেট আপ কোথাও আছে কিনা, প্রিভিয়াসে দেখে আসবো। দেখে আসার পরে যখন রানিংয়ে হচ্ছে বা হয়েছে, ওরকম সময় আমরা ট্রেড নিতে পারবো। যে কোনো মার্কেটে যে কোনো সেট আপে ট্রেড নেওয়ার আগে প্রিভিয়াসের ব্যাক হিস্ট্রিটা দেখে আসবেন, কাজ করেছে কিনা। যদি এখানে আমরা দেখি ট্রু গ্রিন, হ্যাঁ কাজ করেছে। এখন যদি আমরা রানিং যে অবস্থায় চলতেছে এভাবে যদি দেখি, ট্রু গ্রিন চলতেছে, এরকম যদি চলতে থাকে, এর পরবর্তী যদি রেড আসে, তারপরে যদি গ্রিন আসে, তার পরবর্তীতে আমরা মনে করেন যে শিওর হয়ে একটা গ্রিনের দিকে ট্রেড করতে পারবো, কারণ প্রিভিয়াসে মার্কেট ওইটা করছে, আবার করবে।
আপনাদের বোঝানোর জন্য আমি 50% লেভেল ড্র করে দিচ্ছি। মার্কেট এক্সাক্ট 50% লেভেল থেকে রিজেকশন নিচ্ছে বারবার। দেখা যাক এটা যদি রেড ক্যান্ডেল হয় আমরা একটা আপের জন্য যাইতে পারি আমাদের স্ট্রাকচার অনুযায়ী। দুইটা আসছে রেড আসছে, দুইটা আসছে রেড আসছে, তার একটা গ্রিন চলে আসার কথা। যদি মার্কেট গ্যাপ আপ গ্যাপ ডাউন না দেয়, 50% যদি ব্রেক করে গ্যাপ ডাউন দেয়, যদি এরকম জায়গায় ক্লোজিং দেয় আর ব্রেক করে গ্যাপ ডাউন দেয় তাহলে একটা ডাউনের জন্য যাব। আর যদি না দেয় দেখি মার্কেট কি করে। মার্কেট থেকে যদি আমরা এটা রিমুভ করে দিই, আমরা যদি দেখি তো আমরা এখান থেকে একটা আপের জন্য ট্রেড নিব। কারণ মার্কেটে আমরা শিখলাম একটু আগে কি আমাদের হচ্ছে কি বলে 3 আউটসাইড আপ প্যাটার্নের রিট্রেসমেন্ট আসছে, তো এটা আমরা ডাউন আপের দিকে ট্রেড নিয়েছি এটা। কিন্তু এটা মনে করেন যে হেলদি ক্যান্ডেল দ্বারা হয় নাই। মেন কথা প্রথমে ছিল হেলদি ক্যান্ডেল। হেলদি ক্যান্ডেল দিয়ে হলে আমরা শিওর আরেকটু শিওর হয়ে আপের দিকে ট্রেড নিতে পারতাম, আরেকটু শিওর হয়ে। পুরা মার্কেট ডাউন ট্রেন্ড চলতেছে এখান থেকে। এই ক্যান্ডেলটা যদি মনে করেন এরকম ডোজি টোজি টাইপের ক্যান্ডেল হয় পরবর্তী আবার ডাউনের জন্য যাইতে পারবেন। আর যদি ডোজি না হয়, যে আমাদের এই যে সেট আপ অনুযায়ী যাইতে থাকে, রেড ক্যান্ডেল হয় গ্রিন ক্যান্ডেল হয় তারপরে আরেকটা আপনারা গ্রিনের জন্য যাইতে পারবেন, ট্রেড নিতে পারবেন। এটা আমাদের গ্রিন ক্যান্ডেলে নেওয়াটা যদিও একটু সেফটি মার্জিন নেওয়া উচিত ছিল, কারণ মার্কেট যদি আমরা প্রথম দিনের সেটআপটা দেখি, মার্কেটের এই যে যদি ব্রেক করে ক্লোজিং দেয় পরবর্তী ক্যান্ডেল ডাউনের দিকে চলে আসে। কিন্তু আমাদের মার্কেটের স্ট্রাকচার বলতেছে যে টু গ্রিন, তো এটা গ্রিন আসছে, তো মার্কেটের স্ট্রাকচার অনুযায়ী এই ক্যান্ডেলটা গ্রিনে যাওয়ার কথা। কিন্তু প্রথমে আমাদের যে স্ট্র্যাটেজিটা শিখছি ওইটা অনুযায়ী এটা ব্রেক করে দিছে, এই জন্য মার্কেট ডাউনের দিকে আসবে। চল্লিশে আটকে আছে কেন? এখানে যদি যে গ্রিন ক্যান্ডেলটা 50% যদি ব্রেক করতে না পারে পরবর্তী এই ক্যান্ডেলটা ডাউনের দিকে ডেফিনেটলি ডাউনের দিকে চলে আসবে। আর যদি এটা ব্রেক করে গ্যাপ ডাউন দিয়ে লেভেলের উপরে ক্লোজিং দেয় তাহলে গ্রিন ক্যান্ডেলটা আপে চলে যায়। আমি চোখের আন্দাজে ডাউনের দিকে ট্রেড নিছি, শুধুমাত্র চোখের আন্দাজে। এটা তোমার মূলত প্রাইস অ্যাকশনের অংশ। দেখো এটা ব্রেক করে দিছে কিন্তু লেভেলের উপরে ক্লোজিং দিছে, তো এখানে লস বা প্রফিট হওয়ার চান্স 50-50 থাকবে। কিন্তু বেশিরভাগ সময় চাইবে কি যে বায়াররা, তো এখানে মনে করো বায়াররা ক্যান্ডেলটা ক্রিয়েট করছে, গ্রেডরা মনে করো যে সেলাররা এসে এই ক্যান্ডেলটা ব্রেক করে দিছে। ব্রেক করে দেওয়ার পরে বায়াররা আবার করছে কি ওদের যে 50% লেভেল ছিল 50%-এর লেভেলের উপরে ক্লোজিং দিয়ে দিছে, তার মানে ওপেনিং হয়ে গেছে। তো এখান থেকে মার্কেট এরা চাইবে কি আপের দিকে নিয়ে যাওয়ার জন্য। আমি চোখের আন্দাজে নিয়েছিলাম, আর একটু হইলে যদি আগে থেকে ড্র করে রাখতাম তো এটা এখানে রেড গ্রিনের প্যাটার্ন করতেছে। হ্যাঁ প্যাটার্ন চলতেছে, কিন্তু এখানে আমরা প্যাটার্নের দিকে যাইতে পারবো না। মার্কেটটা এই যে লেভেলটাকে ইয়ে করার পরে গ্যাপ ডাউন দিয়ে দিচ্ছে, তো এই ক্যান্ডেলটা অধিকাংশ সময় চাইবে কি জানেন, যে রেড ক্যান্ডেল বা যে উইকটা আছে উইকটা ব্রেক করে ক্লোজিং দেওয়ার জন্য। গ্যাপ আপ গ্যাপ ডাউন দিয়ে কনফিউশন করে দেবে। এই রেড গ্রিন প্যাটার্নে এই জিনিসটা বেশি হয়। ভাই আমাদের কি ভাই যে ইভিনিং স্টার মর্নিং স্টার টুইজার টপ এগুলো শিখাবেন? হ্যাঁ অবশ্যই, টুইজার টপ, টুইজার বটম, মর্নিং স্টার, ইভিনিং স্টার, তারপরে তোমার 3 হোয়াইট শোল্ডার হ্যান্ড ত্যান, তারপরে চার্ট প্যাটার্ন শেখাবো, কোনো চাপ নিয়েন না। দেখেন এই লেভেলটা মার্কেট ব্রেক করার, যে আমি বলছিলাম এই লেভেলটা ব্রেক করার মার্কেট চেষ্টা করবে, এই গেলে একটা ইরোড দিয়ে দিচ্ছে। যারা রেড গ্রিনের প্যাটার্ন নিছে তারা মনে করেন শেষ। ভাই হ্যাঁ বলো। ভাই মানে আমি এই যে টুইজার টপ মানে জাস্ট এই জিনিসগুলো মানে ভাই দেখতেছি, মানে কোনো কারো থেকে কোনো বেসিক বা কিছু নিতেছি না। তোমার মানে
শিখার জন্য তো তোমারই বলতেছি, তাহলে ভাই এটা তো আর কোনো প্রবলেম নেই ভাই। আরে কি প্রবলেম হবে, তুমি মিয়া যা বলবা, তুমি না বললেও আমি শেখাবো এগুলা। আগে চার্ট প্যাটার্ন ইয়ে করবো, সবগুলা শেষ করব, তারপরে হচ্ছে অন্যগুলাতে যাব। চার্ট প্যাটার্ন বলতেছি আপনি, তোমার হচ্ছে কি বলে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ঠিক আছে, আমরা ক্লাসে চলে যাই, ওগুলা বুঝে না। এখন আমরা দেখবো হচ্ছে মর্নিং স্টার আর ইভিনিং স্টার। প্রথমে দেখবো আমরা মর্নিং স্টার প্যাটার্ন। আচ্ছা, কত রকম হইতে পারে সবগুলো আমি দেখাই দিই। 3 রকম দেখি। মার্কেটটা এরকম হতে পারে, জাম্প ডাউন দিয়ে এরকম হয়েছে। পরবর্তী ক্যান্ডেলটা এখানে থেকে শুরু হইতে পারে, বা এখান থেকে জাম্প আপ দিয়ে এরকম জায়গায় শুরু হয়েছে। ধরো শুরু হয়ে যে রেড ক্যান্ডেলটা 50% আছে, 50%-এর উপরে গিয়ে ক্লোজ দিয়ে দিছে, এরকম একটা হইতে পারে। আর একটা হইতে পারে কি, মার্কেট যেখানে আছে সেখান থেকে জাম্প ডাউন দিয়ে এরকম হয়েছে, হওয়ার পরে মার্কেট এখান থেকে আর জাম্প আপ দিয়ে এই লেভেলটাকে ব্রেক করে দিছে, এরকম হইতে পারে। ভাই এগুলা কি মনিটর? হ্যাঁ, মর্নিং স্টার, বা যেখান থেকে ওপেন হয়েছে সেখান থেকে ইয়ে হয়েছে, এরকম করেছে, এটা হইতে পারে। ভাই একটা মিনিট রাখেন ভাই, একটা স্ক্রিনশট রাখি ভাই। দাঁড়াও দাঁড়াও, আর ওগুলো আছে, ওগুলো দেখাই তারপরে। এই ক্যান্ডেলটা যে স্পিনিং টাইপের ক্যান্ডেল বা ছোটোখাটো এরকম না, ছোটোখাটো যে কোনো টাইপের, এরকম ডোজিও হইতে পারে, কোনো সমস্যা নাই। আমি জাস্ট দেখাচ্ছি তোমাদের, দেখো। ধরো এরকম হইলো, এরকম হচ্ছে। পরবর্তী ক্যান্ডেলটা ধরো যেখান থেকে ওপেন হয়েছে, ক্লোজিং দিছে, সেখান থেকে ওপেন হয়, এরকম ধরো হইতে পারে। তারপরে হচ্ছে তোমার রেড ক্যান্ডেলটা এরকম হইতে পারে। মেন কথা, মাঝখানের ক্যান্ডেলটা উইক উইক টাইপের ক্যান্ডেল যদি হয়, তো আমরা ওইটা বলতে পারবো, কনসিডার করতে পারবো, কোনো সমস্যা হবে না। এইখানে নিচের দিকে কোনো উইক নাও থাকতে পারে, কোনো ব্যাপার না, ওইটাও আমাদের মর্নিং স্টার প্যাটার্ন। তো আমরা এখানে ট্রেড করব কিভাবে? যখন দেখবা একটা জিনিস তোমারে দেখাই দেই, যখন দেখবা যে সবগুলা লোয়ের থেকে, এটা তো রেড ক্যান্ডেলের জন্য এটা হাই, কিন্তু গ্রিন ক্যান্ডেলের জন্য এটা লো, যদি এরকম টাইপের হয়, এরকম শেপের হয়, তাহলে মনে করবা এটা আমাদের স্ট্রং একটা প্যাটার্ন। আর যদি মনে করো এটা 50%-এর ওপরে হলে মিডিয়াম, আর যদি মনে করো যে 100% ব্রেক করে দেয়, তো এটা সুপার স্ট্রং। যদি আমাদের সেট আপটাও হয় এরকম টাইপের, যে ছোট তারপরে বড়, আবার এটার উপরে, মেন কথা হচ্ছে এটা লোটা সবার থেকে নিচে থাকতে হবে। যদি এরকম টাইপের হয়, তো এটা আমাদের জন্য স্ট্রং একটা প্যাটার্ন। আমাদের জন্য লেভেল হবে এখানে, কোথায় কোথায় লেভেল ড্র করবো এখন আমি ওইটা দেখাই দিই তোমাদের। দেন কি কোনটা স্ট্রং ওইটা তো ক্লিয়ার তোমাদের। এরকম টাইপ ভাই দেখো, আমাদের প্রথমত আমাদের লেভেল হবে এটা, তারপরে আমরা নিব হচ্ছে এখানে একটা, আর হচ্ছে এইখানে একটা। এই দুইটা কেন নিব? যখন দেখবা মার্কেট পরবর্তী ক্যান্ডেলটা ধরো সাপোজ গ্রিন হয়ে গেছে, পরবর্তী ক্যান্ডেলটা গ্রিন হয়ে গেছে আর এরকম উইক আছে, তো এইটা তখন আমাদের হয়ে যাবে অর্ডার ব্লক।
তখন আমরা কি করতে পারবো, তোমরা যদি আইসিটি কনসেপ্ট, যাই হোক আমি এটা তোমাদের আমি বুঝা দিব, কারণ নাই। তখন যখন দেখবা যে মার্কেট আবার ঘুরে আবার এখানে আসছে, আসার পরে যদি এরকম জায়গায় ধরো যে লেভেলটা ছিল আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ, আমাদের হবে লেভেলটা তখন এটা 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 আমাদের আর ধরতে পারবো না, এটা আমাদের কোনো কাজেও লাগবে না। যখন এটা কখন কাজে লাগবে এটা দেখাচ্ছি, আমি যখন ফেয়ার ভ্যালুতে আসছি তো এটাই আমি দেখাই দিই। এটা একটা লেভেল হবে আমাদের, আর এই যে ফার্স্ট ক্যান্ডেলের উইক এটা আমাদের জন্য একটা লেভেল হবে। এই ক্যান্ডেলটা যদি এরকম টাইপের ক্যান্ডেল হয়, দেখবা অধিকাংশ সময় মার্কেট এখান থেকে রিভার্স করে নিয়েছে। তোমরা বলবা ভাই এখানে কোনো না আছে লেভেল, না আছে কিছু, ভাই আছে। এখানে আমাদের ইমব্যালেন্স সেটআপ, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপও আছে, এফবিজি। তারপরে আমাদের নিচে যদি মনে করো সাপোজ এখান থেকে রিভার্স করলো না, রিভার্স না কইরা মার্কেট আবার এখান থেকে কন্টিনিউ করলো, কন্টিনিউ করার পরে যখন এই লেভেলে আসবে মার্কেট 100% রিভার্স করবে এখান থেকে। এখান থেকে তো তোমরা চাও এই যে যে আমাদের এটা তো আমাদের তখন ডিমান্ড জোন, আবার এটা আমাদের হচ্ছে অর্ডার ব্লক। তো মার্কেট এখান থেকে যদি এই লেভেলটাকে ব্রেক করে দেয় তো আমরা এখান থেকে লং টাইমের জন্য এন্ট্রি নিতে পারবো, কোনো সমস্যা হবে না। কারণ এখানে আমাদের ফেয়ার ভ্যালু ছিল, এখানে আমাদের ডিমান্ড জোন ছিল বা অর্ডার ব্লক ছিল। তো এখান থেকে আমরা লং টাইমের এন্ট্রি ট্রেড করার জন্য এগুলা কনসেপ্টগুলো পড়তে হবে তোমাদের, এগুলা শেখাবো আমি। আমি যেখানে ছিলাম ওইখানে যে এখানে ক্লাস নিতে গেলে এই বিষয়গুলো এখন অনেক বড় হয়ে যাবে। আমরা মর্নিং স্টার শিখছিলাম, মর্নিং স্টারই শিখি। ভাইয়া এগুলো কোথায় কোথায় কাজ করবে? এগুলো তোমাদের কাজ করবে কোথায় আছে ওইটাও দেখাই দিচ্ছি। আমাদের 1 মিনিটের ট্রেড নিব না, 1 মিনিটের ট্রেড নেওয়ার জন্য যা যা করতে হয় এগুলো আমি দেখাই দিচ্ছি তোমাকে। আমাদের লেভেল হবে এটা, লেভেল এটা, লেভেল এটা। তো পরবর্তী ক্যান্ডেলটা যদি আমাদের রিটেস্ট আসে আর লেভেলের এখানে থাকে তো পরবর্তীতে আমরা 1 মিনিটের জন্য আপের জন্য ট্রেড করব। বুঝতে পারছেন? এখন এই সেটআপটা কোথায় বেশি কাজ করবে এটাই তো প্রশ্ন। জি জি। ওকে, এই সেটআপটা কাজ করবে, দেখো আমি মার্কেট বানাই দিই তোমাদের জন্য। মার্কেট আপ ট্রেন্ড, ধরো মার্কেট পুরো এদিকেও আপ ট্রেন্ড ছিল, মার্কেট পুরো আপ ট্রেন্ড চলতেছে, চলার পরে আবার ধরো মার্কেট এবার ডাউন ট্রেন্ড ধরো এরকম চলে আসছে, দুইটা ক্যান্ডেল আসার পরে পরবর্তীতে করছে কি মার্কেট এখান থেকে মনে করো এরকম টাইপের একটা মর্নিং স্টার প্যাটার্ন আমাদেরকে দিয়ে দিল, সাপোজ এরকম। তো আমাদের লেভেল হবে এটা, লেভেল হবে এটা, লেভেল হবে এটা। মার্কেট যদি আমাদের এখান থেকে মনে করেন রিটেস্ট একটা দেয় তো পরবর্তীতে 1 মিনিটের জন্য আমরা আপের জন্য ট্রেড করব, এটা আমাদের শিওর শট হবে। আর যদি আমরা যদি না করি, সাপোজ মার্কেট করছে কি এখান থেকে ওপেন হয়ে এই লেভেলটাকে টাচ করে বারবার টাচ করে উপরের দিকে চলে যায়, এরকম জায়গায় ক্লোজিং দিয়ে দিছে, তো আমরা পরবর্তী ক্যান্ডেলে আবার আপের জন্য যাব। বুঝতে পারছেন? যে কোনো সেটআপ আপ ট্রেন্ড ধরেন আমরা তো এটা রিভার্সাল প্যাটার্ন, কিন্তু রিভার্সাল প্যাটার্ন আমরা একেবারে ডাউন ট্রেন্ড থেকে রিভার্সাল প্যাটার্ন নেওয়া মানে বোকামি। এটা আগে আমি বলে দিচ্ছি, ডাউন ট্রেন্ডে পিওর ডাউন ট্রেন্ড মার্কেট চলতেছে, ওই সময় যদি আমরা হচ্ছে এইখানে আপের দিকে ট্রেড নিই, কিন্তু এই ট্রেডটা আমাদের লস হয়ে যাবে। এখানে কি হলো এরর? মার্কেট আপ ট্রেন্ড চলতেছে, আমাদের মর্নিং স্টার প্যাটার্ন হয়ে গেছে, এরকম ক্যান্ডেল হয়েছে বা রিটেস্ট আসছে, পরবর্তী ক্যান্ডেল আমরা আপের জন্য ট্রেড নিতে পারবো। এটা তো ক্লিয়ার? হ্যাঁ, মার্কেটের বিপরীতে যাইতে হয় না। হ্যাঁ ওইটাই, মার্কেটের বিপরীতে কখনো যাইতে হয় না, না যাবো আমরা। মার্কেট সাপোজ এরকম হইলো না, আমাদের হচ্ছে এরকম হইলো,
অ্যাঙ্গেলফিন প্যাটার্ন হইলো আমাদের লেভেল এটা আর 50% একটা এটা। তো আমাদের অ্যাঙ্গেলফিন প্যাটার্ন হয়েছে, এখানে মার্কেট ওপেন হয়েছে, মার্কেট যদি এখান থেকে রিজেকশন বা এখান থেকে রিজেকশন নিয়ে যদি এরকম টাইপের ক্যান্ডেল হয় তো আমরা পরে ক্যান্ডেল আপের দিকে যাব, বা হচ্ছে আমাদের যদি এরকম হয় এরকম রিজেকশন নিয়ে এর উপর থেকে আসা যদি এরকম ক্যান্ডেল হয়ে যায় তো পরবর্তীতে আমরা আপের জন্য ট্রেড করতে পারবো। বা হচ্ছে আমাদের এরকম হইলো তাও পরবর্তীতে আমরা আপের জন্য ট্রেড করতে পারবো। আপ ট্রেন্ডের ক্ষেত্রে নির্ভয় ট্রেড করতে পারবো আমরা আপের দিকে, বুঝতে পারছেন? কিন্তু এটাই যদি বলেন আপনার ডাউন ট্রেন্ড, মার্কেট পিওর ডাউন ট্রেন্ড চলতেছে, ডাউন ট্রেন্ড চলতেছে, চলার পরে আপের দিকে চলে গেছে, আপনি এখান থেকে আপের দিকে ট্রেন্ড নিচ্ছেন, পরের দিন এসে বলতেছে ভাই আপনার অ্যাঙ্গেলফিন কাজ করে আমার করে না। কেন করে না? আপনি ট্রেন্ডই তো আইডেন্টিফাই করতে পারেননি। প্রথমে ট্রেন্ড আইডেন্টিফাই করতে হবে, তারপরে আমরা ট্রেন্ড নিতে পারবো। যে কোনো রিভার্সাল প্যাটার্নে যদি আমরা এটাই যদি আমরা বিয়ারিশের ক্ষেত্রে দেখতাম তো সেম একইভাবে, এটা তো বুলিশের দিকে দেখতেছি বুলিশ প্যাটার্ন, যদি এটা বিয়ারিশে দেখি মার্কেট সেম ভাবে মার্কেট ডাউনের দিকে চলতেছে, দুইটা গ্রিন ক্যান্ডেল হয়ে গেছে, তারপর এখানে আমাদের বিয়ারিশ একটা সেটআপ আসছে, তারপরে আমরা ডাউনের দিকে ট্রেড নিতে পারবো, বুঝতে পারছেন? হ্যাঁ ওইটাই। আচ্ছা মর্নিং স্টারটা কি ক্লিয়ার তোমাদের? কোথা থেকে থেকে নিব? এটা তো আমরা একটা দেখাইলাম। লাইভ মার্কেটে এক্সাম্পল দেখালেন। আচ্ছা দেখাই দিচ্ছি আমি, মর্নিং স্টারের ইয়েটা দেখাই দিই আগে, তোমার তো সবগুলো বুঝাইনো হইলো না। যদি মনে করে যে গ্রিন ক্যান্ডেলটার 50%-এর উপরে যে ক্লোজ দেয় তো আমাদের লেভেল হবে হচ্ছে, আমরা যদি চাই গ্রিন ক্যান্ডেলের 50% একটা ড্র করতে পারি, বা অধিকাংশ সময় তোমরা এরকম দেখবে এরকম হয়ে যাবে, আর তোমরা নিবা হচ্ছে গ্রিন ক্যান্ডেলটা 50% রেডের এইখানে আর রেডের হচ্ছে এইখানে। তো আমাদের যদি রিটেস্ট আসে ভালো কথা, আর যদি না আসে এরকম কোনো লেভেল থেকে রিজেকশন নিয়ে মার্কেট উপরে যায়, পরবর্তীতে আমরা আপের জন্য ট্রেড করব। আচ্ছা ভাই, এই রেড ক্যান্ডেলটা যে ছোট, এইটা যদি একটা গ্রিন ক্যান্ডেল হইতো ওই টাইমে কি মর্নিং ওই তো কাজ করতো না? ওইটাও মর্নিং স্টার প্যাটার্ন। আমি কি বললাম, এখানে উইক টাইপের ক্যান্ডেল হইতে হবে, হোক ওটা রেড হোক ওটা গ্রিন, বুঝতে পারছেন? মেন কথা হলো উইক টাইপের বা ইনডিসিশন টাইপের ক্যান্ডেল হইতে হবে এখানে। এরকম হইতে পারে কোনো ব্যাপার না, বা এরকম উইক থাকতে পারে কোনো ব্যাপার না, বা একদিকে উইক এত বড় আছে নিচের দিকে কোনো উইক নাই, ওটাও সমস্যা নাই। কিন্তু পরবর্তী ক্যান্ডেলটা হইতে হবে কি, যদি গ্রিন ক্যান্ডেলে 50% হয় তো ওইটা উইক, আমরা ওই সেটআপে ট্রেড করব না। যদি 50%-এর উপরে থাকে এটা মিডিয়াম, আর যদি মনে করেন এটা ব্রেক করে দেয় তো এটা স্ট্রং, বুঝতে পারছেন? ওকে। বুলিশ আমরা দেখলাম, এখন আমরা দেখব বেয়ারিশ। ওই সেম একইভাবে একটা দিয়ে বুঝাচ্ছি তাহলে বুঝতে পারবেন। সাপোজ মার্কেট হচ্ছে এরকম টাইপের চলে আসলো, ইনডিসিশন টাইপের একটা ক্যান্ডেল, পরবর্তী ক্যান্ডেলটা এটা ব্রেক করে দিল, আমাদের লেভেল হবে এটা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে শুধু আমাদের লেভেল এটা এটা। যদি রিটেস্ট আসে ভালো, রিটেস্ট যদি আসে ভালো, না হয় যদি এরকম এসে ক্লোজ দেয় তো পরবর্তীতে আমরা আবার 1 মিনিটের জন্য ডাউনের দিকে ট্রেড করব, বুঝতে পারছেন? আচ্ছা সাপোজ ভাই গ্রিন ক্যান্ডেলের উইকটা যদি বড় হয় সেই ক্ষেত্রে কোথায় লেভেলটা নেই? উইক যদি এরকম হয়, হ্যাঁ উইক যদি এরকম হয় আমরা বডিতেই নিতে পারবো, সমস্যা নাই, যদি ব্রেক করে দেয়। আর যদি উইকের মধ্যে ক্লোজিং দেয় তাও আমরা বডিতেই নেব এখানে। আর আমরা আরেকটা নিতে পারেন এই রেড ক্যান্ডেলের 50%, কারণ আমরা জানি যে কোনো বিগ ক্যান্ডেলের 50% অফ লেভেল আমাদের জন্য একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স আকারে কাজ করবে, উপরে থাকলে সাপোর্ট, নিচে থাকলে রেজিস্ট্যান্স। আমরা এখন যদি মার্কেটে যাই, এরকম মর্নিং স্টারের উদাহরণ যদি আমরা দেখি আপ ট্রেন্ড মার্কেটে, এই যে এটা কি আমাদের মর্নিং স্টার প্যাটার্ন হয়নি? দেখেন তো, আর কোথ গেল? আপট্রেন্ড মার্কেট গ্রিন ক্যান্ডেল আসছে, এটা টেইললেসের স্ট্র্যাটেজি আজকে শেখাবো। পরবর্তীতে আমরা যদি নিতাম মার্কেট জাম্প আপ দিয়ে প্রফিট দিত, যদি এক্সাক্ট পয়েন্টেও নিতে পারতাম। আমরা এরকম যদি আমরা দেখি আরো যেরকম আপট্রেন্ড মার্কেট, এখানে দেখি কোনো সেটআপ আছে কিনা আমাদের, নাই, ঠিক আছে নিব না।
ডাউন ট্রেন্ড মার্কেট, এখানে দেখি আমাদের কোনো আছে কিনা, কি বলে সেটআপ আছে কিনা আমাদের। দেখো এখানে আমরা বলতে পারবো না, এখানটা একবারেই ছোট, এত ছোট নেওয়া যাবে না। না এটা নেই। এটা এখানে ডাউন ট্রেন্ড দেখি আমাদের এখানে কোনো স্টার প্যাটার্ন আছে কিনা, নাই, এখানেও নেই। এখানে যদি আমরা দেখি এখানেও নাই। আচ্ছা আজকে নিউজ ক্যান্ডেল ওই মার্কেটগুলো অফ হয়ে গেছে। নিউজ ক্যান্ডেলের পরে যে ওই যে কি বলে যে সেটআপটা দেখাইতে চাইছিলাম গান বক্স বা ফিবোনাচি দিয়ে, ওইটা দেখাইতে পারতাম। এটা কেটা আচ্ছা ইউরো জিবিপি মার্কেটে হয়নি। নিউজ সিগন্যাল কি জিবিপি মার্কেটে হয়েছিল? না মনে হয় ইউএসডি মার্কেটে হয়েছে। দেখো এখানে দেখো এটা এখানে আমাদের একটা মনে করো মর্নিং স্টার প্যাটার্ন, আমাদের এই ক্যান্ডেলটা কি হয়েছে ওই যে সেটআপ মার্কেট আমাদের লেভেল থেকে হয়তো বা 50% অফ লেভেল থেকে মনে করো মার্কেট রিজেকশনের উপরে দিয়ে গেছে, এই ক্যান্ডেলে যদি আমরা ট্রেড করতাম এটা আমাদের প্রফিট ছিল। তোমরা মেন ব্যাংকে যে একটা মর্নিং স্টার আছে এটা, হ্যাঁ এখানে একটা মর্নিং স্টার আপ ট্রেন্ড মার্কেট, মর্নিং স্টার প্যাটার্ন এসে এই ক্যান্ডেলে তোমরা ট্রেড করবা। যদি মনে করো মার্কেট এরকম আপ ট্রেন্ড থাকে বা দুইটা মনে করো রেড ক্যান্ডেল চলে আসছে, পরে মর্নিং স্টার ধরো এরকম দুটো আসছে মর্নিং স্টার প্যাটার্ন এসে এই ক্যান্ডেলে ট্রেড নিব আমরা। পরবর্তী ক্যান্ডেলে রিট্রেসমেন্টের জন্য অপেক্ষা না করে নেওয়াটাই উত্তম হবে আমি যতটুকু দেখলাম। এখানে একটা যদি তোমরা নিতা প্রফিট, এখানে যদি নিতা এটা প্রফিট। আমরা যদি আরো দেখার চেষ্টা করি, এগুলো কিন্তু রিয়েল মার্কেটে দেখাচ্ছি, আর বললাম যে ওটিসি মার্কেটে কাজ করে, রিয়েলে কাজ করে না, সেম। এই যে দেখো ডাউন ট্রেন্ড মার্কেট আমাদের এখানে ইভিনিং স্টার প্যাটার্ন হয়েছে, এই ক্যান্ডেলটা দেখো আমাদের প্রফিট দিয়ে চলে গেছে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে, শুধুমাত্র ডাউন ট্রেন্ড, এটা মাথায় রাখবা। দেখো এখানে আমাদের ইভিনিং স্টার প্যাটার্ন হয়েছে, ওটা মর্নিং স্টার না, সরি ইভিনিং স্টার প্যাটার্ন বলতে ভুল হয়েছে, ইভিনিং স্টার প্যাটার্ন হয়েছে, এই ক্যান্ডেলে ডাউনের দিকে ট্রেড নিলাম, এটা আমাদের প্রফিট হইলো। এখন দেখবো আপ ট্রেন্ড, এখানে হয়নি। আবার সাইডওয়াইজ মার্কেটের ক্ষেত্রে আবার কিন্তু এটা আলাদা হবে, সাইডওয়াইজ মার্কেটের ক্ষেত্রে আমাদের রিট্রেসমেন্টের জন্য অপেক্ষা করতে হবে, তারপরে আমরা ট্রেড নিতে পারবো, তাছাড়া পারবো না। এই যে এখানে যদি দেখি আমরা ইভিনিং প্যাটার্ন ডাউনের দিকে ট্রেড নিলাম, শিওর শট। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে মাথায় রাখবেন আমরা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে শুধু ডাউনের দিকেই যাব। ভাই হ্যালো পরে ক দেখা যাক, আমাদের এখানে মোটামুটি ডাউন ট্রেন্ড চলতেছে না মার্কেটে, এখানের অবস্থা মোটামুটি খারাপ। এখানে ইনডিসিশন টাইপের হয়ে গেছে, এখান থেকে বাদ। এখন মার্কেট পুরো মোটামুটি আপ ট্রেন্ড চলতেছে, কিন্তু এখানে সাইডওয়েজ টাইপের হয়ে গেছে। এখানে আমরা এই ক্যান্ডেলের জন্য আপের জন্য ট্রেড কেন নিতে পারতাম, একে তো আমাদের এখানে মর্নিং স্টার প্যাটার্ন হয়েছে, তারপরে আমাদের লেভেল হচ্ছে ওপরে, এখানে আপনি মার্কেট ভি প্যাটার্ন কমপ্লিট করবে, এটা যদি রেড ক্যান্ডেলও হয় তারপরেও মার্কেট উপরের দিকে যাচ্ছে পরবর্তী ক্যান্ডেলে, কারণ মার্কেটের টার্গেট হচ্ছে ভি প্যাটার্নটা কমপ্লিট করা। এই জন্য আমাদের আপ ট্রেন্ড মার্কেট মর্নিং স্টার প্যাটার্ন হয়েছে, এই ক্যান্ডেলে আমরা যদি আপের জন্য ট্রেড করতাম এটা আমাদের জন্য প্রফিট হয়ে যেত। মার্কেট যদি দেখি একটা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আমরা যদি এখন আমাদের সেটআপ দেখার চেষ্টা করি, আমাদের কোনো সেটআপ আছে কিনা। দেখো মার্কেট এখান থেকে পুরা কিন্তু ডাউন ট্রেন্ড, এখানে দেখো আমাদের ইভিনিং স্টার প্যাটার্ন হয়েছে, এই ক্যান্ডেলে যদি আমরা ডাউনের দিকে ট্রেড নিতাম এটা আমাদের জন্য প্রফিট হইতো। এখানে যদি আমরা দেখি ইভিনিং স্টার প্যাটার্ন হয়েছে, গ্যাপ ডাউনও দিচ্ছে, আরেকটা কনফার্মেশন ডাউন ট্রেন্ড, এই ক্যান্ডেল যদি আমরা আপ ডাউনের দিকে ট্রেড নিতে এটা আমাদের প্রফিট। কিন্তু এখানে যদি দেখো মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ড,
কেন কোথায় তোমাদের ভুলটা তোমরা কোথায় করো দেখো, মার্কেট ডাউন ট্রেন্ড হওয়ার পরে দেখো কত সুন্দর একটা আমাদের কি করলো, মর্নিং স্টার প্যাটার্ন ক্রিয়েট করে দিল, কিন্তু কি মার্কেটটা কি ডাউনের দিকে, তো আমরা আপের দিকে যাইতেই পারবো না যতই রিটেস্ট আসুক আর যাই আসুক, বুঝতে পারছেন? হ্যালো, হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ কথা ডাউন ট্রেন্ডে সবসময় ডাউনে ক্যান্ডেলে ডাউনে ট্রেড নিব, এটা আমাদের তো আপনাদেরকে কেউ শিখাবে না, ওরা শুধু বলবে যে হচ্ছে মার্কেটে সাপোর্টে আইসা যদি আমাদের এরকম কোনো ইয়ে হয় তাহলে আমরা রিভার্সালের জন্য যাব। আরে ভাই এটাও তো সাপোর্টে আইসাই হয়েছে, তো রিভার্সাল কেন যায়নি? তারপরেও শেখাবে আবার কি যে মার্কেট রেজিস্ট্যান্সে যাওয়ার পরে যদি কোনো লেভেল হয়, মানে কোনো ক্যান্ডেল ক্রিয়েট করে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ক্রিয়েট হয় রিভার্সালের, তাহলে আমরা ডাউনের দিকে চলে আসবো। কিন্তু না, এরকম কনফার্মেশন নিতে হবে, নেওয়ার পরে মার্কেট দেখতে হবে আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড। আপ ট্রেন্ড যদি হয় তো শুধুমাত্র গ্রিনের জন্য যাব, যদিও এটা রিভার্সাল প্যাটার্ন চলে আসুক না কেন আমরা ট্রেন্ড নিব না। আমরা যদি আরো দেখার ট্রাই করি, মার্কেট মোটামুটি ডাউন ট্রেন্ড, দেখো ডাউন ট্রেন্ড, এখানে আমাদের ইভিনিং স্টার প্যাটার্ন ক্রিয়েট করছে, এই ক্যান্ডেলে যদি আমরা ডাউনের দিকে ট্রেড নিতাম আমাদের ডি প্রফিট। এখানে যদি আমরা দেখি সেম মর্নিং স্টার প্যাটার্ন রিটেস্ট আসছে, আপের দিকে ট্রেড নিলে তাও লস। কেন লস? ডাউন ট্রেন্ড মার্কেট, কেন আপের জন্য যাব ভাই? দেখো রিটেস্ট আসছে, এই লেভেলে আসছে, এক্সাক্ট লেভেলে কিন্তু আসছে। দেখো সবাই মনে করবে কি এখান থেকে আপের দিকে চলে যাবে, মার্কেট এখানে খেলা দেখাইছে কি, মার্কেট জাম্প আপ লাগাইছে। কেন লাগাইছে? এই লেভেলটাকে ব্রেক করার জন্য। দেখো মার্কেট ডাউনের দিকে চলে আসছে, সাধারণ লজিক, আমরা শুধু ডাউনের দিকে যাব। ডাউনের দিকে একটাও কি এ পর্যন্ত সেটআপ আমাদের লস গেছে? স্ট্রং সেটআপ একটাও লস গেছে বলো তো? না। এই পর্যন্ত কিন্তু আমি তোমাদের সামনে লাইভে থেকে দেখাচ্ছি একটাও লস যায়নি। কেন লস যায়নি? আমরা মডিফাই করতে জানি, আমরা ওরকম নুবদের মতো কাজ করব না, আমরা প্রো এর মতো কাজ করব। এখন দেখবো মার্কেট ডাউন ট্রেন্ড, ঠিক আছে মার্কেট ডাউন ট্রেন্ড চলতেছে, এখানে নাই, আমরা এখন আপ ট্রেন্ডে দেখবো। মার্কেট মোটামুটি আপ ট্রেন্ড চলতেছে, তো আমরা এইখান থেকে কিভাবে ট্রেড এন্ট্রি বের করতে পারি এটা দেখি আমরা। এটাও আমাদের একটা স্ট্রং না, উইক মর্নিং স্টার প্যাটার্ন, কিন্তু স্ট্রং কখন হয়ে গেছে? তখন দেখবা যে গ্যাপ আপ লাগাইছে, আপ ট্রেন্ড মার্কেট, লাগাও আপের দিকে, কোনো লস নাই। এখানে দেখো কত সুন্দর ইভিনিং স্টার প্যাটার্ন হলো, মার্কেট আবার উপরের দিকে চলে গেছে। কেন? এই মার্কেট আপ ট্রেন্ড মার্কেট, ডাউনের দিকে ট্রেন্ড নিতে পারবো না আমরা। এখানে যদি আমরা দেখি, এখানে ট্রেন্ড নিতে পারবো, এই ক্যান্ডেল আপের দিকে, আবার এই ক্যান্ডেল আপের দিকে নিতে পারবো। কেন নিতে পারবো? দেখো মার্কেট আমাদের ইভিনিং স্টার প্যাটার্ন, এই ক্যান্ডেলে ট্রেড নিব প্রফিট, এই ক্যান্ডেলের পরে আবার কেন ট্রেড নিতে পারবো এটা আমি তোমাদেরকে এই স্ট্র্যাটেজি আজকে শেখাবো, একটা প্যারা নিও না। আচ্ছা মর্নিং স্টার ইভিনিং স্টার কি ক্লিয়ার আমাদের? জি ভাইয়া ভিডিও করছেন? হ্যাঁ ভিডিও করাইছে, ক্লিয়ার কিনা কি সেটা বলো, ক্লিয়ার না থাকলে আরো বোঝাবো আশা হ্যাঁ করি। ক্লিয়ার, আর প্র্যাকটিস জি। করব, অসুবিধা হলে জানাবো। ওকে, এখন আমরা প্রথম দিন বলেছিলাম আমরা, এটা আপনাদেরকে দেখি কার কার মনে আছে কার কার নেই। ভাই ওই ইলেভেন কবে হচ্ছে পিডিএফটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শেষ হওয়ার পরে দিয়ে দিব। দেখো এই ক্যান্ডেলটার নিচের যে উইকটা আছে এটারে কি বলবো আমরা? রেড ক্যান্ডেলের নিচের উইক বা শ্যাডো, না না নিচের উইক বা শ্যাডোরে কি বলবো? প্রথম ক্লাসে বুঝাইছি আমি। বাইং প্রেশার না? না, বাইং প্রেসার ঠিক আছে, কিন্তু এটা কি? এটা লো, লো। এখন এখন বুঝতে পারবেন হয়তো বা। গ্রিন ক্যান্ডেলটার নিচের উইকটারে কি বলবো আমরা? লোয়ার লো। না, লোয়ার লো কেন ভাই? লোয়ার লো ওইটা মার্কেট স্ট্রাকচার আমি দেখাই দেবো। লোয়ার লো কখন হয়, কখন হবে আর কখন হবে না। নিচেরটারে বলবো আমরা হেড, উপরেরটারে বলবো টেল, এটা মনে নাই? হ্যাঁ এটা তো মনে আছে। তাহলে মনে আছে বলতে আবার কেন পারছো না? নিচের রেড ক্যান্ডেলের নিচের উইকটারে বলবো আমরা হেড, উপরের উইকটারে বলবো টেল। আর গ্রিনের ক্ষেত্রে উল্টার উল্টা, উপরেরটারে বলবো হেড, নিচেরটারে বলবো টেল। ক্লিয়ার তো এটা? এখন আমরা শিখবো হচ্ছে টেললেস ক্যান্ডেলের স্ট্র্যাটেজি। যখন আমরা দেখবো মার্কেট একটা আপ ট্রেন্ডে চলতেছে, মার্কেট এরকম আপ ট্রেন্ড চলতে আছে, অনেক সময় মনে হয় না যে মার্কেট আপ ট্রেন্ড অনেকগুলা ক্যান্ডেল হয়ে গেছে, এখানে রিভার্স আসতে পারে, মনে হয় কি না?
আমরা ট্রেড নিব, হ্যাঁ মনে হয়। আমরা ট্রেড নিব, রিভার্স হয়ে যাইতে পারে, এরকম মনে তো হয়। কিন্তু আজকের পর থেকে টেললেস ক্যান্ডেল হওয়ার পর থেকে আর ওরকম মনে হবে না, যদি মার্কেট কোনো লেভেলে না থাকে, বুঝতে পারছো? মার্কেট ওপরের দিকে চলতেছে, লেভেল টেবিল সব ব্রেক করে দিছে। ব্রেক করার পরে দেখো টেললেস ক্যান্ডেল আমরা কয়টা করে সিগন্যাল নিব। টেললেস ক্যান্ডেল হয়েছে, পরবর্তীতে আমরা আপের জন্য নিব শিওর শট। টেললেস ক্যান্ডেল, ওর নিচে কোনো উইক নাই, নিচে যদি উইক থাকেও বেশি একেবারে ছোট থাকতে হবে, আর উপরের হেডের থেকে ছোট হইতে হবে, বুঝতে পারছো? টেনলেস ক্যান্ডেল হলে পরেরটা আপে নিতে পারবো। হ্যাঁ, টেললেস ক্যান্ডেল হয়েছে, কোনো মার্কেট কোনো লেভেলে থাকা যাবে না, মার্কেট কোনো লেভেলে নাই, টেললেস ক্যান্ডেল হয়েছে, পরবর্তীতে আপের জন্য নিব শিওর শট। টেললেস ক্যান্ডেল মানে হয়েছে, রেজিস্ট্যান্স লেভেল পার করে দিবে তখন। হ্যাঁ রেজিস্ট্যান্স লেভেল বা সাপোর্ট লেভেল ডাউনের ক্ষেত্রে, রেজিস্ট্যান্স লেভেল আপের ক্ষেত্রে, বুঝতে পারছো? ব্রেক হ্যাঁ করে দিবে মার্কেটে। দেখো মার্কেট আর টেললেস ক্যান্ডেলের আরেকটা জিনিস হইতে হবে, ওইটা হলো কি, প্রিভিয়াস যে ক্যান্ডেলটা থাকবে, প্রিভিয়াস যে ক্যান্ডেলটা থাকবে আমাদের, ওই ক্যান্ডেলটার যে আপার উইকটা থাকবে, আপার উইকটা মার্কেট ব্রেক করতে হবে, বুঝতে পারছো? উপরের উইকটা যদি থাকে ব্রেক করতে হবে। সাপোজ মার্কেটের উইক থাকলো এত বড়, এই ক্যান্ডেলটা এত বড় যতই হোক, কিন্তু এই লেভেলটা জোন ব্রেক করতে পারেনি, তখন কিন্তু আমরা আপের দিকে ট্রেড নিতে পারবো না, বুঝতে পারছো? হ্যাঁ উইকটাকে হ্যাঁ ব্রেক করতে হবে। উইকটাকে বডি দ্বারা ব্রেক করতে হবে, তাইলে আমরা আর ব্রেক করতে হবে, ঠিক আছে, একটা শর্ত ব্রেক করতে হবে, দ্বিতীয় শর্ত টেললেস ক্যান্ডেল হইতে হবে, তাইলে পরবর্তীটা আমাদের শিওর শট হবে আপের দিকে। এটা দেখো এটাও ব্রেক করছে, টেললেস ক্যান্ডেল হয়েছে, পরবর্তীটা শিওর শট। এটাই যদি আমরা প্রিভিয়াসে দেখি, আমরা যদি আরও আপট্রেন্ড মার্কেট দেখি, দেখো আমাদের ইয়ে করে দিচ্ছে, লেভেলের টার্গেটটা হচ্ছে ওপরে, তো এখানে যত টেললেস ক্যান্ডেল হবে আমরা আপের দিকে ট্রেড করব, আমাদের লেভেলটাকে ব্রেক করে দিছে। যে জোনটা ছিল না আমাদের, যদি দেখি সাইড ওয়াইজ যে হ্যাঁ জোনটা ছিল, দেখো এটা আমাদের জোন, এটা নিচেরটা, জোনটা ব্রেক করে দিছে, এখন আমাদের ট্রেড নেওয়া শুরু। টেললেস দেখো, টেললেস ক্যান্ডেল হয়েছে, এটা আমাদের টেললেস ক্যান্ডেল হয়নি, বুঝতে ভাই। এটা কি আমাদের টেললেস ক্যান্ডেল হয়নি? পরবর্তীটা শিওর শট, এটা যখন শিওর শট হ্যাঁ গেল, এটা ব্রেক করে দিল, তো এটা আমাদের টেললেস ক্যান্ডেল, এটা পরবর্তীটা শিওর শট। এটাও যদি আমরা একটু খেয়াল করি যে রানিং এই ক্যান্ডেলটা, এটার নিচে কোনো উইক নাই, উপরের দিকে কিন্তু উইক আছে, দেখতে পাচ্ছেন? ছোটখাটো দেখা যাচ্ছে, হ্যাঁ ছোট্ট উইক আছে, তো এটা এটাও আমাদের টেললেস ক্যান্ডেল, এটা আমরা ট্রেড নেব প্রফিট। তো আমরা পরপর কয়টা ক্যান্ডেলের প্রফিট করলাম? তিনটে। এটা কিন্তু আপনাদেরকে কেউ শেখাবে না, না শেখাইছে, খেয়াল রাখবেন। এই ক্যান্ডেলটায় টেললেস ক্যান্ডেল হয়েছে, এটার প্রফিট, এটা টেললেস ক্যান্ডেল হয়েছে, এটা প্রফিট, এটা টেললেস ক্যান্ডেল হয়েছে, এটা প্রফিট, টানা পরপর আমরা 3-4টা ক্যান্ডেলের ট্রেড নিয়েছি, চারটে সবগুলোই প্রফিট। এরকম ক্যান্ডেলের পরে কি রেড ক্যান্ডেল কোনো সময় হইতে পারে? হ্যাঁ হইতে পারে, লেভেলে থাকলে। ও লেভেল পার করলে হ্যাঁ চান্স কম। হ্যাঁ, লেভেল যদি ব্রেক করে দেয়, বা হচ্ছে মনে করো এরকম বিগ একটা ক্যান্ডেল হয়েছে বা ছোটখাটো উইক, তখন কিন্তু রিভার্স করে নিতে পারে, কারণ মার্কেট তারপর সব ইনভেস্টমেন্ট ওইখানে শেষ করে দিতে পারে, বুঝতে পারছো? হ্যাঁ আর একটা জিনিস খেয়াল রাখবা, এটা যেন কোনো রাউন্ড নাম্বারে পারফেক্ট ক্লোজ না দেয়, বুঝাইতে পারছি? রাউন্ড নাম্বার বলতে যে যে প্রিভিয়াসে যে খোপগুলো দেখতেছো না, এটা যদি এক্সাক্ট ক্লোজিং দেয় হ্যাঁ আর ওটা যদি স্ট্রং প্রাইস হয়, ওইখান থেকে মার্কেট রিভার্স করতে পারে, এটা মাথায় রাখবা, আর কিচ্ছু লাগবে না। এখন আমরা অন্য একটা র্যান্ডমলি একটা যদি মার্কেট সিলেক্ট করি, তোমরা ভাই বলছেন এটা দেখতে পাইছেন, আপনি এটা শিখাই দিলেন না, আমি যদি র্যান্ডমলি একটা মার্কেট দেখি, র্যান্ডমলি মার্কেটেও দেখাবো তোমাদেরকে। দেখো এখানে টেললেস ক্যান্ডেল ওরকম না, কিন্তু এটা হয়েছে, কিন্তু এটা হওয়ার পর গ্যাপ ডাউন দিয়ে দিছে, প্রিভিয়াসে লেভেল আছে। গ্যাপ আপ গ্যাপ ডাউন তখনই দেয় যখন কোনো লেভেল থাকে, প্রিভিয়াসে লেভেল আছে, ওইটা আমরা করতে পারবো না, দেখতে পাচ্ছি না এখন, এটা ওইভাবে আমার হয় নাই। এটা করার ক্ষেত্রে যখন টেললেস ক্যান্ডেল করার প্রিভিয়াসে যদি কোনো লেভেল থাকে, আগে লেভেলগুলো ড্র করে নেবা, নেওয়ার পরে আমাদের ট্রেড শুরু। আমাদের এই জোনটা ছিল আমাদের, এটা আমাদের ব্রেক, তো কনসোলিডেটেড এরিয়া ব্রেক হয়েছে, এখন দেখি আমাদের ট্রেড এন্ট্রি কোথায় থেকে পাই আমরা। টেললেস ক্যান্ডেল হয়েছে, গ্যাপ আপ দিছে, তার মানে কি এটা শিওর শট হবে আমাদের। এটাও আমাদের টেললেস ক্যান্ডেল হয়েছে, এটা আমাদের ট্রেড নিব, এটা আমাদের প্রফিট হবে। এই সাপোর্ট রেজিস্ট্যান্সটা ড্র করতে করব। দেখো যতগুলো লেভেল আছে প্রিভিয়াসে, তোমরা এভাবে ড্র করে নিয়ে আসবা এই টেললেস ক্যান্ডেলের ট্রেড নেওয়ার সময়, যতগুলো সম্ভাব্য তোমাদের লেভেল চোখে পড়ে ওইগুলো ড্র করবা।
ড্র করার পরে দেখবা যে মার্কেট ওইগুলো ব্রেক করেছে কিনা, যদি ব্রেক করে তো এখান থেকে আমাদের এন্ট্রি নেওয়া শুরু হয়ে যাবে, আর কোনো কথা নাই। কিন্তু মার্কেটে আমরা এখান থেকে নিতে পারবো না, কারণ মার্কেট ফুল ডাউন ট্রেন্ড। তো এই লেভেল যে এই যে এটা যদি উইক ব্রেক করে যাইতো তখন আমাদের ট্রেড এন্ট্রি নেওয়া শুরু হয়ে যাইতো। দেখো আমাদের এই যে লেভেলটা না, এটা আমাদের দেখা মতো সর্বোচ্চ লো লেভেল ছিল না এটা, দেখো তো এটা কিন্তু আমাদের ব্রেক হয়ে গেছে। তার মানে এখান থেকে আমাদের এন্ট্রি এখন শুরু হবে। যতগুলো রেড ক্যান্ডেল হয় শুধু দেখবো যে আমাদের টেললেস ক্যান্ডেল আছে কিনা। লেভেল ওটা ব্রেক হয়ে গেছে, টেললেস ক্যান্ডেল শিওর শট এখানে। এটাও যদি ধরি এটা টেললেস বলা যায়, এই ক্যান্ডেলে যদি তোমরা ট্রেড নিতে এটা আমাদের প্রফিট হয়ে যাইতো। কারণ দেখো আমাদের যে লোয়ার যে লেভেলটা ছিল এটা ব্রেক হয়ে গেছে। তো এইখানে যদি দেখি এই লেভেলটা ব্রেক হওয়ার পরে কোনো টেললেস ক্যান্ডেল আসছে কিনা, না এই লেভেলটা ব্রেক হওয়ার পরে কোনো টেললেস ক্যান্ডেল আসে নাই। তো এইখান থেকে আমাদের ট্রেড হবে না। এখন দেখো আমাদের যে লেভেলটা এটা সর্বোচ্চ লেভেল, তো এটা আমাদের ব্রেক হয়ে গেল, এই লেভেলটা এটা আমাদের ব্রেক হয়ে গেছে। তো আমরা এখান থেকে দেখবো ওপরে কোনো টেললেস ক্যান্ডেল আছে কিনা। আমরা যদি দেখি এটা আমাদের ট্রেডলেস ক্যান্ডেল, এটা আমাদের প্রফিট। এটা আবার দেখো ট্রেডলেস ক্যান্ডেল হয়েছে, এই যে রাউন্ড নাম্বারে ক্লোজ দিছে না, এটা দেখো তো একটু 6265200 রাউন্ড নাম্বারে দেখো এই ক্যান্ডেলটা এসে ক্লোজিং দিছে। তো এইটা যদি ব্রেক করে ক্লোজিং দিত টেললেস হইতো, আপের জন্য চলে যেতাম, এটা আমাদের প্রফিট হতো। কিন্তু রাউন্ড নাম্বারে ক্লোজ দিছে, এই বক্সগুলো দাগে এসে ক্লোজ দিলে নিব না। হ্যাঁ ওই সময় যদি দাগে এসে ক্লোজিং দেয়, যদি ক্লোজিং দিত ঠিক আছে, ক্লোজিং দেওয়ার পর যদি স্কিপ করতো, জাম্প আপ লাগাইতো, ওই লেভেলের উপরে থাকতো, তাইলে আমরা আপের জন্য যাইতে পারতাম। বুঝতে পারছো? হ্যাঁ ওকে, মানে এটা সতর্ক থাকতে হবে, আর কিছু না। দেখো আমাদের সম্ভাব্য লেভেল ছিল এই দুইটা, দেখতে পাচ্ছি আমরা। তো এই দুইটা যখন ব্রেক হয়ে গেছে, দেখি আমাদের টেললেস কোথাও আছে কিনা। আমরা যদি দেখি আমাদের শুধু একটাই টেললেস ক্যান্ডেল আছে, এটা যদি আমরা পরবর্তী ক্যান্ডেল আপের জন্য ট্রেড নিতাম এটা আমার প্রফিট হতো। কিন্তু এখানে আমরা আপের জন্য ট্রেড নিব না, কারণ আমাদের রাউন্ড নাম্বার এক্সাক্ট ক্লোজ দিয়ে দিচ্ছে। তো এখান থেকে মার্কেট রিভার্স করতে পারে, কিন্তু এটা ওটিসি অ্যালগরিদম, এই জন্য আমরা আপের দিকে চাইলে নিতে পারো, সমস্যা নেই। এক্সাক্ট যখন দেখবা ক্লোজিং দিছে কোনো লেভেলে এসে ওটিসি মার্কেট এক্সাক্ট যখন ক্লোজিং দেয়, পরবর্তী একটা ক্যান্ডেল কন্টিনিউশন করে। এটা আমরা শিখলাম একটু আগে কি মর্নিং স্টার প্যাটার্ন, আপ ট্রেন্ড মার্কেট মর্নিং স্টার প্যাটার্ন এসে পরবর্তী ক্যান্ডেল আপের জন্য নিবা প্রফিট। দেখো আপ ট্রেন্ড মার্কেট মর্নিং স্টার হইছে প্রফিট পরেরটা। আমরা যদি দেখি এটা আমাদের, দেখো আমাদের এই লেভেলটা ছিল এক্স্যাক্ট এই লেভেল, এটা ব্রেক করে দিছে। হ্যাঁ ব্রেক করে দিছে। এখন এটা তো মনে দেখাইলাম না, এটা দেখায়নি। ব্রেক করার পরে দেখো টেললেস ক্যান্ডেল, পরেরটা শিওর শট, এটাও আমাদের টেললেস ক্যান্ডেল, কারণ নিচের উইকটার থেকে উপরের উইকটা বড়, ছোটোখাটো উইক আছে। টেললেস ক্যান্ডেল, পরবর্তীটা এই গ্রিন ক্যান্ডেলের ট্রেড নিলে এটা আমাদের শিওর শট। গ্রিন ক্যান্ডেল এটা আবার টেললেস ক্যান্ডেল, উইক ব্রেক করে দিছে, এই ক্যান্ডেল ট্রেড নেব, এটা আমাদের শিওর শট। কিন্তু এই যে এইখানে যে টেললেস ক্যান্ডেল, এখানে কিন্তু নেওয়া যাবে না, মার্কেট মোমেন্টামে থাকতে হবে। বুঝতে পারছো? মোমেন্টাম মানে কি পরপর তিনটা ক্যান্ডেল, বুঝতে পারছো? তিনটা হেলদি ক্যান্ডেল হইতে লাগবে। হেলদি ক্যান্ডেল বলতে পরপর তিনটা ক্যান্ডেল হইলে হবে আপ ট্রেন্ডের ক্ষেত্রে। আর ডাউন আপ ট্রেন্ডের ক্ষেত্রে তো আমরা নিব। দেখো আমাদের সম্ভাব্য লেভেল এটা ছিল, আমাদের দেখি এটা কোনো ইয়েতে ছিল কিনা, লেভেলটাকে ব্রেক এই লেভেলটা দিয়ে করে দিচ্ছে। তো এখানে আমরা ট্রেড নিতে পারতাম, এখানে নিতে পারতাম, কিন্তু এখানে কেন নিতে পারবো না? এই যে লেভেলে এসে ক্লোজিং দিছে, এই জন্য আমরা এখানে আর আপের জন্য যাব না।
আর রেফারেন্সে তোমরা কেমন ট্রেড নিচ্ছ? রেফারেন্স তো ভালো কাজ করার কথা মার্কেটের, যদি আমরা প্রিভিয়াস দিকে ট্রেড নিই। 1 2 3 যে সেটআপটা ছিল আমাদের, দেখো এখানে দুইটা চলে এসে এটা বাদ, একটা দুইটা তিনটা শিওর শট, একটা দুইটা তিনটা শিওর শট। আচ্ছা, কারেন্ট চলে যাওয়ার আগে ক্লাসটা সেভ দিয়ে নিই আমি আগে।